আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান, জানাবেন নির্বাচনী প্রতিশ্রুতি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আনোয়ার, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন এবং সাধারণ মানুষ কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। কৌরি, বিএনপি চেয়ারম্যানের আসলে অপেক্ষায় এখানে রয়েছে হাজারো নেতাকর্মী। আমি যদি বলি যে এই সিলেটের আলিয়া মাদ্রাসা যে মাঠটি রয়েছে এখন অনেকটাই কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। আমি যেটি সকাল থেকেই বলছিলাম যে রাতভরই কিন্তু এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তো সেই যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যার কথা যদি বলি বা যে জনসমাগম সেটি কিন্তু একেবারেই এখন পরিপূর্ণ। এই আলিয়া মাদ্রাসা মাঠ পুরোটাই কিন্তু আসলে ভরে গিয়েছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উৎসাহ উদ্দীপনা রয়েছে এখানে যারা এসেছেন সর্বস্তরের নেতাকর্মী সহ, স্থানীয় নেতাকর্মী সহ, যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই সঙ্গে যে সাধারণ জনতা যারা এখানে এসেছেন, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার এতটুকু কমতি নেই। তারা আসলে অধীর অপেক্ষায় আছে কখন আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার কথা শোনা, তাকে এক নজর দেখা। এটি কিন্তু আসলে এখন মূল চিত্র। যদি বলি যে এই আলিয়া মাদ্রাসা মাঠের মূল চিত্র কিন্তু আসলে এটি। আর যেটি আপনি খবরই বলছিলেন সেই জায়গা থেকে যদি বলি, তারেক রহমান অর্থাৎ বিএনপির এই যে আনুষ্ঠানিক যে প্রচারণা, আজকে প্রথম সমাবেশ বলাই যায়, সেই সমাবেশেই আসলে একটি অন্যরকম একটি আগ্রহের জায়গাও কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়েছে। যদিও তিনি গত মধ্যরাতেই, যেটি হচ্ছে মধ্যরাতের পরে তার যে শ্বশুরালয় রয়েছে এই সিলেট থেকে অদূরেই দক্ষিণ সুরমা এলাকায়, সেখানেও কিন্তু এক ধরনের বক্তব্য তারেক রহমান দিয়েছেন, অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে, অর্থাৎ প্রচারণার যে মূল যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু একরকম তিনি আসলে শুরুই করে দিয়েছেন। সেখানেও তিনি আশা প্রত্যাশার কথা বলেছেন। বিগত সময়গুলোতে তিনি যে কথাগুলো বলেছেন সামনে নির্বাচনকে ঘিরে, সেই কথাগুলো কিন্তু এখন আবারও তিনি পুনরাবৃত্তি করেছেন। তো যেটি আপনি খবরেই বলছিলেন, আমাদের কাছে তথ্য হচ্ছে আজকে এই যে সমাবেশ, অর্থাৎ নির্বাচনী প্রচারণার বিএনপির প্রথম সমাবেশ, তারেক রহমান এই প্রথম সমাবেশে এসেই মূলত বক্তব্য রাখবেন, বক্তৃতা করবেন। সেখানেই তিনি তুলে ধরবেন এই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির আসলে পদক্ষেপ কি, বিএনপি ভোটে জয়যুক্ত হলে, সরকারে গেলে কি করবে। তো সেই জায়গা থেকেই মূল বিষয়গুলো কিন্তু উঠে আসবে। আর আপনি যেটি বলছিলেন সেই জায়গা থেকে বলি, তিনি যখন দেশে আসলেন, স্বদেশ প্রত্যাবর্তন ঘটলো, সেই দিনই কিন্তু তিনি একটি শব্দ ব্যবহার করেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। অর্থাৎ তারই একটি বিস্তারিত রূপ আজকে এখানে পাওয়া যাবে, এমন একটি তথ্য কিন্তু আমাদের কাছে আছে। সব মিলিয়ে যদি বলি, আসলে একেবারেই একটি জমজমাট অবস্থা। নির্বাচনী যে হাওয়া, নির্বাচনী যে একটি পরিবেশ, সেটি কিন্তু একেবারেই চারিদিকে বিরাজ করছে। এখন শুধু অপেক্ষা কখন আসবেন। আমাদের কাছে তথ্য হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 11টা থেকে 11:30টার মধ্যেই তিনি এই আলিয়া মাদ্রাসা যে মাঠে যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে সেখানে এসে উপস্থিত হবেন এবং তিনি বক্তৃতা করবেন। এখন পর্যন্ত এই হচ্ছে সর্বশেষ। কৌরি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।